এমস পরীক্ষাতে এসেছিল। প্রশ্নটি হচ্ছে, assume that you are traveling at a speed of 90 km/h in a small car with a mass of 1050 kg. If the uncertainty in the velocity of the car is 1%, যেখানে ভির ভ্যালু বলে দেওয়া আছে 0.9 km/h, then what is the uncertainty in meter in the position of the car? এটা হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালের প্রবলেম। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। এ কি বলে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 और डेल्टा एक्स ग्रेटर देन इक्वल टू h/4 इंटू डेल्टा पी माने হচ্ছে m इंटू डेल्टा v। তাহলে डेल्टा एक्स ग्रेटर देन इक्वल टू 6.626 इंटू 10⁻⁻34 जूल सेकेंड, যেটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু, ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 এম। এম এর ভ্যালু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 1050 কিলোগ্রাম ইন্টু ডেল্টা ভি। আচ্ছা, ডেল্টা ভিটা হচ্ছে 1% অফ 0.9 km/h। 0.9 কি 0.9 কিলোমিটার বলা আছে, তাহলে একে মিটারে পরিণত করতে হবে। 1 মিটার, তাহলে 1000 দিয়ে গুণ, ডিভাইডেড বাই 3600, তখন সেকেন্ডে আসবে। 1% এত মিটার পার সেকেন্ড। বেশ, এইটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে অপশন বি পেয়ে যাবে তুমি উত্তর, গ্রেটার দেন ইকুয়াল টু 2 ইন্টু 10⁻⁻37 মিটার, অপশন বি। এই হলো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 তে চলে আসা যাক। বলছে আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম বলে দেওয়া আছে 13.6 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেন অ্যাটম ইন গ্রাউন্ড স্টেট, লোয়েস্ট এনার্জি স্টেট, is excited by monochromatic light of energy 12.1 electron volt. The spectral lines emitted by hydrogen according to Bohr's theory will be। এই প্রশ্নটি এমস পরীক্ষাতে 17 সালে এসেছিল। আচ্ছা, প্রশ্নটিকে সুন্দর করে বোঝার চেষ্টা করা যাক, খুব ভালো করে লক্ষ্য করো। মনে করো এটা হলো এনার্জির অ্যাক্সিস, এখানে আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন এটা বলে দেওয়া আছে, তার মানে এটার গ্রাউন্ড স্টেট এনার্জিটাই হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, এইখানে এটা আছে। এবার এখানে একটা এক্সাইটেশন হয়েছে, ওকে, কত এনার্জি পেয়েছে, 12.1 ইলেকট্রন ভোল্ট। আমরা এখানে যে এনার্জি স্টেট সেটাকে ইএন যদি ধরি, অর্থাৎ এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে যদি এন ধরি, যেমন এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, তাহলে ইএন এর ফর্মুলা আমরা জানি E1/n², তার মানে -13.6 ডিভাইডেড বাই n²। এখন এনার্জির কনজারভেশনের প্রিন্সিপাল থেকে আমরা কি বলতে পারি, যে প্রথমে 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি ছিল, তাকে 12.1
তার সঙ্গে যোগ করা হয়েছে, করতে লাস্টে এই এনার্জিটা এসছে। তাহলে প্রথমের দুটোকে যোগ করলে 3 নম্বরটা পাবো, কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল, তাই তো বলে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? এখান থেকে আমি পেতে পারি যে 1 মাইনাস 1/n² ইন্টু 13.6 equals 12.1, or 1 minus 1/n² equals 121/136, or 1/n² equals 1 minus 121/136. equals 15/136, তার মানে n² equals 136/15। তাহলে n equals √136/15, 15/9 হয়। তাহলে এটা √9, তার মানে নেগেটিভ ভ্যালু কোনো এখানে সিগনিফিকেন্স নেই, তাই পজিটিভটাই ধরা হয়েছে। তাহলে n যদি 3 হয়, এখানে আবার এই ছবিটা আঁকতে হবে। যদি এটা n ইকুয়ালস 3 হয় আর এখানে n ইকুয়ালস 1 আছে, তাহলে মাঝে নিশ্চয়ই n ইকুয়ালস 2 আছে। তাহলে স্পেকট্রাল লাইন কি রকম হতে পারে লক্ষ্য করো। এক হতে পারে 3 থেকে 2, একটা লাইন পেলাম। আচ্ছা, আর এক হতে পারে 3 থেকে একদম 1 পর্যন্ত, সেকেন্ড লাইন পেলাম। আর একটা হতে পারে 2 থেকে 1 পর্যন্ত। তাহলে মোট কটা লাইন পাচ্ছি? 3টা লাইন পাচ্ছি, অর্থাৎ অপশন সি এর সাথে এটা মিলে যাচ্ছে। এই হলো কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। এই প্রশ্নটি একবার অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট পরীক্ষাতে এসেছিল। প্রশ্নটি হচ্ছে, অ্যাকর্ডিং টু বোরস থিওরি, এনার্জি রিকোয়ার্ড ফর অ্যান ইলেকট্রন ইন দ্য লিথিয়াম 2+ ion to be emitted from n equals to state। আচ্ছা, তো আমরা এনার্জির সূত্রটা তো জানি, সেটা হচ্ছে -2π² e⁴ ইন্টু z² ডিভাইডেড বাই n² ইন্টু h²। এটা আমাদের মনে আছে যে এই -2π² e⁴ বাই h², এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটার মান হলো -13.6 ইলেকট্রন ভোল্ট হাইড্রোজেনের জন্য হয়, z ইকুয়ালস 1 হলে। এখানে কিন্তু z এর ভ্যালু কত? লিথিয়ামের জন্য z এর ভ্যালু হচ্ছে 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, আর n এর ভ্যালু হচ্ছে 2। এইখানে হিসেব করলে দেখা যাবে যে 30.6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে। তবে হ্যাঁ, এখানে মড ভ্যালুতে অ্যান্সার দেওয়া আছে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 4। এটিও নিট পরীক্ষাতে এসেছিল 9 সালে। দ্য এনার্জি অ্যাবজর্বড বাই ইচ মলিকিউল A2 মলিকিউল আছে একটা সাবস্ট্যান্সের, এই এনার্জিটা কত? 4.4 ইন্টু 10⁻⁻19 জুল। এবং বন্ড এনার্জি পার মলিকিউল, একটা মলিকিউলের জন্য 4 ইন্টু 10⁻⁻19 জুল।
তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল পার অ্যাটম, এই জায়গাটা লক্ষ্য করো, পার অ্যাটম। এখানেও সেই এনার্জির কনজারভেশনকে তুমি কাজে লাগাও। কিরকম ভাবে দেখো, A2 মলিকিউল এইটা, এর উপরে এনার্জিটা এসে পড়লো, ঠিক আছে, তখন এই বন্ডটা ভেঙে গেল। তাহলে যে এনার্জিটা পড়ে রইলো, বড়টা থেকে ছোটটা বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল দুটো অ্যাটমের জন্য। তাহলে আমি বলতে পারি কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল পার অ্যাটম কত হবে? প্রথমে এসে পড়েছিল কত? 4.4 ইন্টু 10⁻⁻19 জুল। তার থেকে বন্ড ভাঙার জন্য খরচা কত হলো? 4 ইন্টু 10⁻⁻19 জুল। এবার যেটা পড়ে থাকলো সেটা দুটো অ্যাটমের জন্য, তাহলে পার অ্যাটম কত? একে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। করলে কত দাঁড়াবে? ওপরে দাঁড়াবে 10⁻⁻19 ইন্টু 4.4 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 এত জুল ইকুয়ালস 0.4 ইন্টু 10⁻⁻19 বাই 2 জুল। তার মানে হচ্ছে 0.2 ইন্টু 10⁻⁻19 জুল ইকুয়ালস 2 ইন্টু 10⁻⁻20 জুল। অর্থাৎ কিনা অপশন ডি হলো কারেক্ট উত্তর। আসা যাক কোশ্চেন নাম্বার 5-এ। এটাও একবার নিট পরীক্ষাতে এসেছে। বলছে দ্য স্পেকট্রাম অফ হিলিয়াম ইজ এক্সপেক্টেড টু বি সিমিলার টু দ্যাট অফ হিলিয়ামের বর্ণালী কার সাথে সমান হবে? উত্তর হচ্ছে লিথিয়াম 2+। কেন? দেখো, হিলিয়ামের মধ্যে দুটো ইলেকট্রন আছে, আবার লিথিয়াম প্লাসের মধ্যেও হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তার থেকে তিনটে থেকে একবার দিয়ে দাও দুটো ইলেকট্রন, অর্থাৎ He and Li প্লাস আর আইসো ইলেকট্রনিক স্পিসিস, সেই জন্য এদের স্পেকট্রামও একই রকম দেখতে হয়। কোশ্চেন নাম্বার 5 হলো। এবার 6-এ আসছি। এটা একবার অলিম্পিয়াডে এসেছিল 2016 সালে, কেমিস্ট্রি অলিম্পিয়াড। The ratio of energy of the electron in ground state of hydrogen atom to that of electron in the first excited state of beryllium 3+। তাহলে গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটমের সাথে বেরিলিয়াম 3+ ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট কি হবে? দেখো, আমরা কি জানি যে এনার্জির এক্সপ্রেশনটা হচ্ছে En ইকুয়ালস -2π² m e⁴ ইন্টু জেড স্কোয়ার বাই n স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এনার্জি of the electron in ground state মানে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 of হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের z ইকুয়ালস কত হয়? 1। ওকে, এটা কত দাঁড়াবে না? -2π² m e⁴ ইন্টু জেড স্কোয়ার by n square into h square, that is -2π² m e⁴ by h square। এবং এনার্জি অফ ইলেকট্রন ইন ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি? ধরো এটা যদি এনার্জির অ্যাক্সিস হয়, এটা যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়ালস 1 হয়, যেটা কিনা গ্রাউন্ড স্টেট, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়ালস 2 হবে।
ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাহলে এই যে 2 হলো, এইটা এখানে লিখতে হবে n ইকুয়ালস টু অফ বেরিলিয়াম 3+। কেন বলছে? 4টে থেকে 3টা বাদ গেলে একটা সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম পড়ে থাকবে, এবং বেরিলিয়ামের জন্য জেড কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে এখানে কত হচ্ছে? 4। তো কত দাঁড়াবে এটা? -2π² m e⁴ ইন্টু জেড স্কোয়ার। জেড মানে হচ্ছে এখানে 4, তাহলে 4² ডিভাইডেড বাই n²। এখানে n এর ভ্যালু হচ্ছে তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাহলে 2² ইন্টু h² ইকুয়ালস -2π² m e⁴ ইন্টু 4 বাই h²। তাহলে এখানে রেশিওটা কত হবে? ধরা যাক উপরেরটা যদি en1 হয় আর নিচেরটা যদি en2 হয়, তাহলে আমি বলতে পারি যে en1 বাই en2 এইটা দাঁড়াবে -2π² m e⁴ বাই h² ডিভাইডেড বাই -2π² m e⁴ ইন্টু 4 বাই h² ইকুয়ালস 1/4। অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7-এ আসা যাক। এটা যেই মেন অনলাইনে এপ্রিলের 15-তে এসেছিল, বলছে যদি n ইকুয়ালস 6 হয়, তাহলে কারেক্ট সিকোয়েন্স অফ ফিলিং অফ ইলেকট্রনস উইল বি, কি হবে? n ইকুয়ালস 6 যদি হয়, একটু মন দিয়ে দেখো, যদি 6 হয়, আমি যদি অপশন এ কে নিয়ে ভাবছি, তাহলে 6s থেকে 6 - 2f থেকে 6 - 1d থেকে 6p। হ্যাঁ, তাহলে এটাকে আমি কি বলতে পারি? 6s থেকে 4f এখান থেকে 5d এখান থেকে 6p। আচ্ছা, তোমাকে যেটা করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে n প্লাস l ভ্যালু তোমাকে প্রত্যেক ক্ষেত্রে বার করে ফেলতে হবে। যেখানে n প্লাস l ভ্যালু কম, সেটাকে খুঁজে বার করতে হবে। যেমন এখানে 6+0, কেন না? l এর ভ্যালু s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2 আর f এর জন্য 3। তাহলে এখানে কত হলো? 6। এখানে আসবে কত? 4 + 3 মানে হচ্ছে 7। এখানে কত? 5 + 2 7, আর এখানে 6 + 1 7। এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 6। তাহলে 6 এর এনার্জি হচ্ছে সবচেয়ে কম। আফবাউ প্রিন্সিপাল কি বলে? যে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে ইলেকট্রন ক্রমশ ভর্তি হবে, এই তো বলে। যার ক্ষেত্রে n প্লাস l ভ্যালু ছোট, সেটার এনার্জি কম, তাহলে 6s এ প্রথমে আসবে। এবার সমস্যা হচ্ছে যে বাকি 3টা ক্ষেত্রেই তো 7 হয়ে গেল, তখন আমি কি করব? সেক্ষেত্রে রুলটা হচ্ছে, যে ক্ষেত্রে n এর ভ্যালু কম এবং l এর ভ্যালু বেশি, n এর ভ্যালু কম আর l এর ভ্যালু বেশি। যেমন প্রথমেরটাতে n এর ভ্যালু দেখো, একটাতে 4, একটাতে 5, একটাতে 6, সবচেয়ে কম কোনটা? 4। আর l এর ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 3, এক্ষেত্রে যেগুলো আছে, তাহলে তার এনার্জিটা সবচেয়ে কম, সুতরাং সেইখানে ইলেকট্রন সবচেয়ে আগে আসবে। এই গেল কোশ্চেন নাম্বার 7।
কোশ্চেন নাম্বার 8 এ আসা যাক। এটাও একবার অলিম্পিয়াডে এসেছে 14 সালে। প্রশ্নটি হচ্ছে, if the energy of electron in first and second energy levels of hydrogen atom are 13 electron volt and -3.4 electron volt respectively, the energy required in electron volt to excite an electron from first to second energy level. আচ্ছা, লক্ষ্য করো, ধরা যাক এইটা হচ্ছে এনার্জি অ্যাক্সিস। এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেভেল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, এইখানে এটা আছে E1 ইকুয়ালস -13.6 ইলেকট্রন ভোল্ট, আর এইটা হচ্ছে n ইকুয়ালস টু, যেখানে E2 বলে দেওয়া আছে -3.4 ইলেকট্রন ভোল্ট। এবার এইখানে একটা এক্সাইটেশন এনার্জি দেওয়া হয়েছে, এইটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, ধরা যাক এইটা হচ্ছে ডেল্টা ই, বা শুধু ই বলো কোনো অসুবিধা নেই। তাহলে কনজারভেশন অফ এনার্জি থেকে আমি কি বলতে পারি যে -13.6 প্লাস ই ইকুয়ালস -3.4, or E equals 13.6 minus 3.4 equals 10.2 ইলেকট্রন ভোল্ট, যেটা অপশন সি তে আছে। আচ্ছা, আজকে এর এই 8খানা হলো।